হাদিসে পাকে আসছে তিন জিনিস আরশের নিচে থাকবে। মানুষ যেমন নেক আমল করার কারণে আল্লাহর আপন হইলে কিয়ামতের ময়দানে আরশের নিচে থাকবে, ছায়া পাবে, মেহমানদারি লাভ হবে, ঠিক তিনটা জিনিসও আরশের নিচে থাকবে কিয়ামতের ময়দানে। এর দ্বারা বোঝা গেল এই তিন জিনিস আল্লাহর কাছে বড় পছন্দের জিনিস, যেই জন্য আল্লাহ তাদেরকে আরশের নিচে রাখবেন। তিনটার প্রথমটা হলো কোরআন, আরশের নিচে থাকবে। যে কোরআন বান্দাদের বিষয়ে আল্লাহর সাথে তর্কে জড়াবে, বাদানুবাদ করবে। নেক বান্দা যদি কোরআন পড়ে, পাঠ করে, তেলাওয়াত করে, তার পক্ষে বলবে আল্লাহ তোমার বান্দা কোরআন পড়ছে, আমি তার সুপারিশ করি, তার নাজাত দাও। আর বান্দা যদি কোরআন না পড়া থাকে, বিমুখ হয়ে থাকে, তার বিরুদ্ধে বাদী হবে যে আল্লাহ এই লোকটা কোরআন থেকে বিমুখ ছিল, তাকে তুমি জাহান্নামে দাও। লাহু যাহরুন ওয়া বাতনুন, কোরআনের একটা পিঠ আছে, একটা পেট আছে। কোরআনে পাকের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে হুকুম আহকাম নাযিল করছেন, এর বাহ্যিক একটা অর্থ আছে, ভিতরগত আরেকটা অর্থ আছে। আল্লাহ তাআলা এরকম নাযিল করছেন, ব্যাখ্যা করা হইলে বুঝবা। দ্বিতীয় জিনিস, আমানত যা আল্লাহ তাআলা আমাদেরকে দিছেন। আমানত মানে কারো রাখা জিনিসের হেফাজত করা, তাসারুফ না করা, এটাকে ব্যবহার না করা, না খায়া ফেলানো, ইত্যাদি ইত্যাদি। আমাদের আরেকটা অর্থ কোরআনে কারীম ও যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে আল্লাহ পাকের দেওয়া হুকুম আহকাম আছে, যেগুলি আমাকে পালন করতে হয়, ব্যতিক্রম করা যায় না। তৃতীয় জিনিস, রেহেম, আত্মীয়তার সম্পর্ক, উদরের সম্পর্ক, মায়ের পেটের ভাই, মায়ের পেটের বোন, এই পেটের সম্পর্ক। সেদিন সে ঘোষণা দিবে আলা মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমার হক আদায় করছে, সম্পর্ক জুড়ছে, আল্লাহ পাক আজ তাকে নিজের সঙ্গে মিলাই দিবেন, তাকে আল্লাহ দয়া করবেন। আর সম্পর্ক ছাড়ছে, হক আদায় করে নাই, আল্লাহ পাক তাকেও বিচ্ছিন্ন করে দিবেন। তিন জিনিসের মধ্যে প্রথম ছিল কোরআন, যার মর্যাদা আরশের নিচে। তাহলে কোরআন যে ভালোবাসে, পড়ে, তার মর্যাদাও হবে আরশের নিচে, তার স্থানও হবে আরশের নিচে। হাদিসে পাকের আলোকে বোঝা যায় তোমরা যারা এখানে পড়তেছ আল্লাহকে রাজি খুশি করার জন্য, প্রত্যেকেই স্থান পাইবে আরশের নিচে। আরেক হাদিসে আসছে, আল্লামা ইবনে আসকারী নকল করছেন, যেই বাচ্চা, যেই মুসলমান সন্তান নিয়মিত কোরআন পড়ে, তেলাওয়াত করে, আমল করে, এই পড়ার একটা আমল, এই আমলটা আল্লাহকে এত পছন্দ, যার জন্য আল্লাহ পাক ওই হাফেজ কারীকেও জান্নাতের আগে আরশের নিচে রাখবেন। এর দ্বারা বোঝা যায় হাফেজ আলেম কারী যারা, তারাও খাস মেহমানদারি পাবে। এমনি আরশের নিচে আরো 7 শ্রেণীর লোকের স্থান আছে। আর হাদিসের মধ্যে এইটা আলাদা আছে, ভিন্ন একটা আছে। তাহলে আল্লাহর কাছে কত পছন্দের পাত্র সেই লোকটা যে হেফজে পড়ে, কোরআন মুখস্থ করে, সিনায় ভিতরে হেফাজত করে, সিনা সংরক্ষণ করে,
যারা কোরআনের দুশ্মন, হাফেজের দুশ্মন, কোরআনের দুশ্মন, আকারির দুশ্মন, কোরআন দুশ্মন, আলেমের দুশ্মন। এই জন্যই তো সাদিয়ানীরা টঙ্গীর ময়দানে 2000 কত সনে জানি 18 সনে ছাত্রকে মারছে, এখানে পাড়াইছে কোরআনের মার, শালা কোরআন আছে। এরা সব কোরআনের দুশ্মন। যে সুন্দর সুন্দর কথা কয়ে পাগড়ি বেঁধে থাকে, দুশ্মন হলো কোরআনের, ইলমের দুশ্মন। আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দেন, আমাদেরকেও সেই পথে পথিক বানায় রাখেন। তোমাদের বয়স অনেকেরই খুব কম, তোমাদের জন্য কোরআন পড়া ফরজ হয় নাই, সময় হয় নাই, মুখস্থ করা হয় নাই। সেই সময় আসার আগেই আল্লাহ পাক তোমাদেরকে এই দৌলত দেওয়ার জন্য দয়া করে আনছেন। কত দয়ালু আল্লাহ তোমাদের প্রতি। মানুষ চায়া পায় না, তোমার না চাই পাইতেছ। কম বয়সে মানুষ তোমরা পাইতেছ, কত বড়রা পাইতেছে না। আল্লাহ পাক তোমাদেরকে দয়া করে দিচ্ছেন, এই জন্য আল্লাহ সুযোগ করে দিচ্ছেন। তুমি এই সুযোগের সদ্ব্যবহার করবা, এই নিয়ামতের কদর করবা। আল্লাহ যখন আমাকে আনছেনি, তো আমি লাইগা থাকবো, আমি এর থেকে সরবো না, পিছু পা হব না, অন্য কোনো এমন কাজ করব না যে কাজ আমাকে এখান থেকে সরাইয়া ফেলে আর পড়তে বাধা দেয়। এমন কিছু আমি করব না। এক ছেলে ঢাকায় রাত্রি মাদ্রাসায় পড়ে, গরিব মানুষ, ওই নেত্রকোনা একদম পানি হাওয়া এলাকায় সামান্য জমি পাইছে, চাষ করছে, ফসল সব ডুবে গেছে, খাতাম। ভাই চলবো কেমনে? সকাল থেকে 9টা পর্যন্ত আড়তে কাজ করে, 200-300 টাকা পায়, ওটা দিয়া চলতে থাকে। প্রতিদিন এরকম করে। কিন্তু তোমাকে আল্লাহ তাআলা এরকম করান না, বরং আরামে পড়ার সুযোগ করছেন। বাপ মা তোমার খরচ দেয়, পকেট খরচ দেয়, নাস্তা দেয়, এটা দেয়, সেটা দেয়, যা চাও তাই দেয়, তোমার কিচ্ছু করা লাগে না। ওই ছেলের তুলনায় তুমি কত আরামে পড়তেছো, সুযোগ পাইছো। তোমার এই নিয়মের শুকর করা দরকার যে আল্লাহ আমার কত সুযোগ দিচ্ছেন। ওই পেটের মধ্যে আমি কি করতাম? কিছু করতে পারতাম না। কাজেই তুমি যদি এইখানে এই পরিবেশে থাইকে যার কদর করো, নিয়ামতের সময়টা কাজে লাগাও, উস্তাদের পরামর্শে চলো, খুব পাক্কা ইয়াদ করো কোরআনে কারীম, হাফেজ কোরআন হও, তাহলে দুনিয়াতেও তোমার ইজ্জত সম্মান, আখিরাতেও ইজ্জত সম্মান। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী একাধিকবার হয়েছে, ছিল। জালেমরা আল্লাহ ধ্বংস করছে, ক্ষমতার পতন হয়েছে। এত কিছু করেও কিন্তু বাইতুল্লাহ শরীফের ভিতরে ঢুকতে পারে, খানা খাওয়া ঘরে ঢুকতে পারে। বাংলাদেশের আগে পরে প্রেসিডেন্ট ঢুকতে পারে নাই। শুনছি জিয়া নাকি ঢুকছে। আল্লাহ পাক আমার মতো একজন গুনাহগারকে আল্লাহর ঘরের ভিতরে ঢুকাইছেন। কিসের বরকতে? এই কোরআনে পাকের হেফজের বরকতে। সৌদি আরবে কাদুত তাজামুন আল ইসলামী, ইসলামী সলিডারিটি হলের মধ্যে একটা কোরআন প্রতিযোগিতা হয়েছিল। সেখানে আমার শহর যাওয়ার সুযোগ হয়েছিল। আমাকে ব্যক্তির খানা একেবারে নিয়ে ভিতরে ঢুকাইছে। একটা খাস মর্যাদা আমাদেরকে দিছে। কিসের উসিলায়? কোরআনে কারীমের উসিলায়, কোরআনে পাকের উসিলায়। আফগানিস্তানে জিহাদের ময়দানে কত বছর জিহাদ চলছে, সর্বশেষ 20 বছর একাধারে চললো। আমেরিকা যখন পলাইলো, এর আগে রাশিয়া হেনও গেছে কত বছর, 2 যুগ। কিন্তু আফগানিস্তানের মুসলমানরা কখনো পিছু হয় নাই। কয়েকটা ছোট বাচ্চা বক্তব্যে গেছে, আসতেছিল কোরআন হাতে, গলার মধ্যে। এর মধ্যে উপর থেকে রাশিয়ার হেলিকপ্টার যাইতেছে, এরা দেখে ব্রাশ ফায়ার করেছে ব্যক্তিরে। করা মাত্রই
যেহেতু যুদ্ধ চলছে, বাচ্চারা প্রশিক্ষণ আজ জানে, সহ্য শুয়ে পড়ছে। ওরা মনে করছে সবচেয়ে শেষ, হেলিকপ্টার গেছে গা, সবাই উঠে আসতে বাড়িতে চলে আসে। একজনের গায়েও লাগে নাই, কেন? কোরআন বুকে সিনায় ছিল, এই জন্য সিনায় গুলি আসে নাই, একটা নিরাপদে চলে আসছে। হেফাজত হয়েছে কিসের ওসিলায়? কোরআনের ওসিলায়। আল্লাহ তাআলা কেমন করেন, মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে, কবরে যাবে, হাফেজ কোরআন, তো এক ফেরেশতা আসবে তাকে হেফাজত করার জন্য, যাতে করে জীব জন্তু তাদের কষ্ট না দেয়। আযাব গজব ফেরেশতা আইসা প্রতিহত করবে। আল্লাহ তাআলাই নিজাম করবেন। একটা বাতে আছে, এক যুবক খুব সুদর্শন সুন্দর আইসা দাঁড়াবে, আযাব ফেরেশতা বলবে, এই খবরদার, আগে পারবেন না, আমি কোরআন, আমি এর সঙ্গী, এর সাথে আছি, কোরআন পড়ছে, সুতরাং এর উপরে কোন রকম আযাব গজব চলবে না। এরকম সুযোগ আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। কোরআন কত বড় নিয়ামত। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? আলহামদুলিল্লাহ, কি খবর? একটু কথা বয়ান করতেছি, পরে আমি ফোন দিই একটু পরে। ওয়ালাইকুম আসসালাম। এরকম ভাবে আল্লাহ তাআলা কদর করেন। দেখো, কোরআনের জায়গা কি জান্নাতে না জাহান্নামে? আরশের নিচে হইলে কই যাব? তোমাকে আল্লাহ তাআলা এই কোরআন দিবেন, জান্নাতের নিয়ামত দিবেন। দুনিয়াতে যখন জান্নাতের নিয়ামত দিবেন, তাহলে আখিরাতে বঞ্চিত করবেন না। আল্লাহ যা নিয়ামত দেয় ইচ্ছাকৃত বঞ্চিত করে না। কোরআন তো জান্নাতের ফল। বলে কেমনে? জান্নাতের ফল দেখতে একই রকম, বারবার আসছে, আরে আগের মতন দেখা যায়, খাইতে গেছো মজা ভিন্ন, স্বাদ ভিন্ন, নতুন নতুন মজা। একই রকম আম দেখা যায়, মজা ভিন্ন ভিন্ন। একই রকম আঙ্গুর দেখা যায়, মজা ভিন্ন ভিন্ন। ও তুভি মুতাশাবিহা। কোরআনে কারীম তেমন কিতাব, তুমি পড়তে থাকবা, মজা লাগতেই থাকবো। যত পড়বা তত মজা, যত পড়বা তত মজা, শুনলেও মজা। একই সূরা তিনজন কারি সাহেব পড়লে দুজনের মজা লাগে। এমন না যে এটা বেশি খালি মজা, হেগো দুটো মজা না, পাইছা, তা না। সূরা ফাতিহা কতবার পড়লাম? প্রতিদিন পড়ি, কতবার হিসাব নাই। প্রত্যেক রাকাতে তো পড়তাছি, সুন্নতে, নফলে, বেতের মধ্যে। বিরক্ত লাগে নি সূরা ফাতিহা আর পড়বো, ভালো লাগে না, এরকম লাগে, লাগে না। ওয়ালা ইয়াখলাকু আন কাসরাতির রাদ্দি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অধিক বেশি পড়ার পরেও এটা পুরাতন লাগে না, নতুন লাগে, মজাই লাগে। জান্নাতে আল্লাহ তাআলা যেরকম নিয়ামত দিবেন, সর্বত্র মজা লাগবে। কোরআনে কারীম ওইরকম নিয়ামত দুনিয়াতে গেলে মজাই লাগে। কাজে এটা জান্নাতের নিয়ামত, তারই ফল আল্লাহ দুনিয়াতে দিয়েছে। এটা যে দুনিয়াতে হাসিল করলো, ইনশাআল্লাহ পরকালেও সে এভাবেই হাসিল করবে, সে বঞ্চিত হবে না। তুমি কি মনে করো আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, কত নিয়ামত দিছে? হাজার লোকের যে তুমি ভালো, কাই তুমি মন মরা হয়েও না, হিম্মত হারা হয়েও না, মাদ্রাসায় পড়ি এরকম করে না। কি বলো, কোথায় পড়ো, খুব হিম্মত হচ্ছে বলবো আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ি। কোন মাদ্রাসা? অমুক মাদ্রাসা। কি পড়ো? কোরআন হেফজ করি। খুব জোরে বড় আওয়াজ দিয়ে বলবা, হিম্মতের সাথে, যাতে মানুষ ভয় পাওয়া যায়, প্রভাবিত করি, বাপরে বাপ কোরআন পড়ে না জানি কি রে। দুর্বল মনে হয় না, হিম্মত হারো না, বড় করে বলবা, তা আল্লাহ খুশি হবেন যে না বান্দা কোরআন পেয়ে সে খুশি, আনন্দিত, শুকর আদায় করতেছে। কথা বুঝছো? মন মরা হয় না, হিম্মতের সাথে বলবা। কোরআন পড়লে কি লাভ হয় জানো? আরেকটা লাভ হয়, শয়তান কাছে আসতে পারে না, শয়তান কাছে আসতে পারে না। ওর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদের নামাজে
জোরে জোরে কোরআন পড়তেছেন। নবী পাক দেখলেন জোরে জোরে পড়তেছে। সকালে জিজ্ঞেস করে, উমর জোরে জোরে পড়তেছে লেখা? হুজুর আমি ঘুমন্তকে জাগাইতেছিলাম, শয়তানরে তাড়াইতেছিলাম। কোরআন পড়লে শয়তান ভাগে, কোরআন পড়লে শয়তান ভাগে। এই আজকেও ফোন দিচ্ছে একজন, 3-4 দিন ফোন দিতেছে, এর বড় জিনিস ধরছে, খুব বিরক্ত করে। আমি কইছি কি আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, এই আয়াতটা শেষ পর্যন্ত 3-4 আয়াত একদম যখন জিন আক্রমণ করবো এই সময় মনে মনে পড়বি, পরে সেরে হারে এক কানে আঙ্গুল দিয়ে আর কানে মুখ লাগে খুব জোরে ফু দিবি, জি দিয়ে গেছে থাকতে পারা ফু দিছে, আমার কষ্ট দেশ আরেক ফু দিছে, ভাগছে আর নাই। এক মেয়ের লয়ে আইছে কয়েক বছর আগে, গার্জেন 2 বছর মাথা ব্যথা ভালো হয় না, খালি আবি যাবি খালি আবি যাবি, খুব বিরক্ত করে। তা আমার মনে হইলো যে শয়তান তো জিনে দোষরে, তা আমি করছি কি এই আয়াতটা পয়লা কানে ফু দিছি, এক আঙ্গুল দিয়ে দইরা ফু দিছি, মুখ থেকে এত জোরে দিছিস আরেকটা দিব কারা, এই যে গেল আরেকটা দিব কারা, আরেকটা পড়তেছি এই যে গেল গেল কোরআনটা কি ভাই পায় মানে ওর কাছে ভালো লাগবে না, ফুট এই কাম যারা। মাওলানা আব্দুল আলী রহমতুল্লাহ আলাই এক বুজুর্গ ছিলেন, ফরিদপুরে বাড়ি ছিল, হাকিম ছিলেন। বাড়িছে এক বেটা মসজিদ থেকে বেরিয়েছে, হুজুর খুব মাথা ব্যথা, 3 দিন ধরে কষ্টে আছে হুজুর, একটু ফু দেন, বিসমিল্লাহ বলো, খালি বিসমিল্লাহ গেছে। 3 দিন পরে এক বেটা, হুজুর আপনার বিচার আছে? কিসের বিচার? আমাকে জিন পুড়ে লাইছেন। বেটা কি কস? কেন বললাম? কুঝু মুখে মাথায় ফু দিচ্ছেন, পুড়ে গেছে গা। বেটা আমার দোষ কি? হ্যাঁ ধরছে গা, কোরআন যার কাছে আছে সবচেয়ে বড় হাতিয়ার তার কাছে আছে, তার কোনো ভয় নাই। কোরআন তুমি সবসময় নিয়মিত পড়বা, আল্লাহর মধ্যে জিন ভূত কিছু করতে পারবো না। জিন দুষ্টামি করলে কোরআন পড়া শুরু করবা, দেখবো যে ও আর কাছে নাই, ভাগতেছে, পিছিয়ে 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 ঝরতেছে, যাবো বলে আর খুব ভয় থাকবো না। বুঝছেন কথা? যাই হোক, কোরআনে কারীম তো রিজকের ওসিলা, সূরা ওয়াকিয়া পড়বা, রিজিক মিলবে। প্রতিদিন সন্ধ্যায় পড়বা, না খেয়া থাকবে না, ইজ্জত সে রিজিক মিলবে। কোরআনে কারীম পড়বা, বিপদ থেকে মুক্তি লাভ করবা। এক হাফেজ সাহেব ফরিদপুর এখন জীবিত, হাফেজ আব্দুল হান্নান, আমার কাছে কয় হুজুর আমি খুন করছিলাম, সূরা ইয়াসিনের বরকতে বাঁচছি। কেমনি বাঁচলেন? কয়েক পুলিশের মারি হালাইছিলাম ব্রিটিশের আমলে, আমার নামে মামলা হইল পুলিশ হত্যা। মামলা যখন কোর্টে হাজিরা দিছি, জজ জিজ্ঞাসা করে, জজ ছিল আমার ইংরেজ, মুসলমান না, জজ জিজ্ঞাসা করে এই তুমি কি করো? বলে হাফেজ কোরআন। কোরআন হাফেজ? বলে হ। সূরা ইয়াসিন পড়তে পারো? স্যার পারি। পারো দেখি। আমি কোর্টে খাইরা জোরে জোরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কোরআন কয়েক হাত পড়ছি, যাও খালাস যাও। মাপ করে দিছে, আমাদের ফাঁসি হওয়ার কথা। কিসের উসিলা মাপ পাইছি? কোরআনের উসিলায়। আফসোস যে এই সম্পদ থেকে আমরা নিজেকে বঞ্চিত করতেছি, মাহরুম থাকতেছি। পুরা কবাইলা আমরা সম্পদ আছে কদর করি না, সম্পদ আছে কদর করি না। তোমাকে আল্লাহ আনছে, কদর করবা, লাগিয়ে থাকবা, মন দিয়ে পড়বা, একদম লক্ষ্যে পৌঁছা পর্যন্ত পিছপা হইবা না, পড়বা, আমল করবা। আর যেই কোরআন তুমি সিনায় রাখতেছ, সিনাটাকে পাক রাখবা, না পাক করবা না। পাক রাখবা কেমনে? গুনাহ করবা না, মিছা কথা কইবা না, গীবত করো না, ধোঁকা দিও না। পাক রাখবা কেমনে? মোবাইল টিপে তামসা দেখো না। পাক রাখবা কেমনে? রাস্তা খায় খায় টিভি দেখবে না। পাক রাখবা কেমনে? নারী পুরুষ বেপর্দা দেখবে না, নিচের দিকে তাকায় তাকায় হাঁটবা, বাইরে বেপর্দা হইবে না। তাইলে তোমার এই সিনাটা না পাক হইব না। ওই পাক সিনার মধ্যে আল্লাহ পাক কোরআন দিয়ে দিবে। ফেরেশতা গুনাহ করে? কথা কয় না। জিবরাইল গুনাহ করে? জিবরাইলের সিনা একদম পাক পবিত্র, কোনো গুনাহ করে না। এই জন্য আল্লাহ জিবরাইল সিনা কোরআন দিছে।
বুঝছো? তুমি সিনাকে মুক্ত রাখবা, তোমার সিনাকে আল্লাহ কোরআন দ্বারা আবাদ করে দেবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র অতি পবিত্র লোক ছাড়া এটাকে কেউ ধরতে পারে না। সুতরাং পবিত্র নাই হইলে পড়তে পারবা, থাকবো না, কামে লাগবো না। কথা বুঝছো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার যাক, হুজুর খুব অভাব, খাইতে দিতে পারি না, খুব অসুবিধা, কাছে মাটি আনো, মাটি আনছে, সূরা ফাতিহার ফুল দিছে, যাওগা লে দে স্বর্ণের টুকরা, কি দেয়? আরে বেটা খুশি, এত বড় চাক্কা স্বর্ণের পাই গেছেন, দেখেছে বেটাকে ভালো জিনিস শিখছি। বেটা মাটি লিয়া খালি ফু দেয়, স্বর্ণের লিগে আর স্বর্ণ হয় না। এরকম হুজুর কি করলেন? সূরা ফাতিহা আমি আপনি দিলেন, স্বর্ণ হয়ে গেল গা, আমি কত দিয়ে ডয় না? মিয়া সূরা ফাতিহা তো ঠিক আছে, তোমার মুখ ঠিক নাই, মুখ না পাক। কোরআন দিয়ে ওই সব কাজই হবে যে তার পাত্র ঠিক থাকে, সিনা পাক থাকে, মুখ পাক থাকে। আর সিনা মুখ না পাক করো, তাহলে কোরআনের মধ্যে থাকবো, তোমার কাজ হবে না। কথা বুঝছো? কথা বুঝছো? একটা বাঘের ফটো আছে ওয়ালের মধ্যে, আকাশ সুন্দর করে দেখতে, বাপরে বাপ, হঠাৎ ভিতরে দেখলে ভয় পাই দেবো, হায় বাঘের ফটো। কিন্তু হেরে তুমি কাম ধরে ঘোরাও, জিবিরায় মুখ দাও, দাঁতের মধ্যে কামড় দেবো তো ফটো কি কামড় দেবো? কোনো ক্ষমতা নেই, সুরত আছে, যা হাকিকত নাই। আর সত্যিকারে বাঘের বাচ্চা চাইলো কাছে গিয়ে কাছে যাবে না, তাই না? ধরাইবা, কোরআনের সুরত আছে, হাকিকত আছে। ওই বাঘ কাম করা বানাকে ও তার জায়গা মতো নাই, ও দেওয়ালে কাগজ আইছে। কিন্তু এমন কিছু এখানে বাঘে যাও, খাঁচার ভিতরে বাঘ কিছু করতে পারে, কাছে গেলেও কিছু করতে পারে না, কারণ ও কি নাই, আপন জায়গাতে নেই, ওরা ছেড়ে দাও, দেখে নেই কেমনে পাঁচড়া ধরে। হ্যাঁ, ওইরকমই ওইরকমই কোরআন যদি তোমার সিনা না থাকে, তাহলে সে কাজ করতে পারে না। বাইরে আছে তাকের মধ্যে কাজ করবে না, ঘরে আছে কাজ, মসজিদে আছে কাজ করবে না। সিনা থাকলে কাজ করবো। কোরআনকে তুমি সিনায় রাখো, পাক সিনায় রাখো, দেখবা দুনিয়া আখিরাতের সবকিছুই আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন, কাউকে মাহরুম না করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।